আজ সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করে ওসমান হাদির খুনি ফয়সাল তার মা বাবা এবং স্ত্রীকে বাঁচাতে ধরা দেয়। হাদি এক মায়ের সন্তান, আমাদের সব মায়ের সন্তান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফয়সাল আত্মসমর্পণ করায় হাদির ভক্তরা রাজপথ অচল করে দেয় ঢাকায়। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তার মা বাবা এবং স্ত্রীকে বাঁচাতে এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে দেশেও উত্তাল পরিস্থিতি হয়েছে। ইনসাফ আমরা সবাই চাই, হাদির মতো করে কেউ বলতে পারি নাই। বাংলাদেশে যারা ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ইন্ডিয়া হত্যা করেছে। হাদির হত্যাকারীকে ধরে ইন্ডিয়া পুশিং করে দিক। অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য, গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে। আমরা চাই তাকে জীবিত উদ্ধার, আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। আজকে সবচেয়ে আশ্চর্য খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো এই 127 কোটি টাকার যে লেনদেন ব্যাংকে হয়েছে তার নাম ঢাকা ব্যাংক। হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া যে খুন করার পর তারা ক্যামেরার সামনে ছাপাই গায়, নাকি এর পেছনে আছে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক গভীর ষড়যন্ত্র? এখনো ষড়যন্ত্র চলছে উসমান হাদি মামলার বিষয় নিয়ে। আর আজকে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে তার মা বাবা এবং বউকে বাঁচাতে। আপনারা দেখেছিলেন গত কিছুদিন আগে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রী এবং মা বাবাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদেরকে রিমান্ডেও নিয়েছিল। এখন তাদেরকে বাঁচাতেই এই প্রধান আসামি এই কঠিন সিদ্ধান্তটি নেয় এবং এই দেখে দেশের প্রত্যেকটা জনগণ, শিক্ষার্থীরা, মানে উসমান হাদির যারা ভক্ত ছিল সবাই রাজপথে নামে যাতে এই ফয়সালের ফাঁসি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে দেশের পরিস্থিতি এবং ফয়সাল অ্যারেস্ট হওয়ার পর কি বলেছে সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য, গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঢালাওভাবে প্রচার হতে থাকে যে শুটার ফয়সাল নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই দাবিকে ঘিরেই তৈরি হয় তীব্র আলোচনা ও জনমনে উদ্বেগ। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও এক পর্যায়ে জানানো হয় দাউদ করিম ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে। ফলে অনেকেই বিষয়টিকে সত্য হিসেবেই ধরে নেয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। সম্প্রতি দাউদ করিম ফয়সাল নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবিতে পরপর 3টি রেকর্ডেড ভিডিও প্রকাশ করে। এই ভিডিওগুলোতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায় হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাসানো হচ্ছে। ভিডিওগুলোতে ফয়সাল তার দুবাইয়ের ভিসা দেখান এবং সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যে তিনি বাংলাদেশে নেই। কিন্তু ভিডিও প্রকাশের পরপরই সচেতন মহল ও প্রযুক্তি বিশ্লেষকদের নজরে আসে একাধিক সন্দেহজনক বিষয়, যা তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সবচেয়ে আলোচিত বিষয় হলো ভিডিও চলাকালীন ফয়সাল যখন তার মোবাইল ফোনের স্ক্রিনে ক্যামেরা ধরে ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনে একটি বিজ্ঞাপন ভেসে ওঠে। বিজ্ঞাপনটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। সাধারণত কোনো নির্দিষ্ট দেশের লোকেশন অনুযায়ী এমন বিজ্ঞাপন দেখানো হয়। ফলে প্রশ্ন ওঠে, যদি ফয়সাল সত্যিই দুবাইতে থাকেন তাহলে তার ফোনে ভারতীয় কোম্পানির বিজ্ঞাপন আসলো কিভাবে? এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ভিডিওতে ফয়সালকে দেখা যায় শীতের পোশাক পরিহিত অবস্থায়, অথচ বর্তমানে দুবাইতে শীত মৌসুম শুরুই হয়নি। আবহাওয়াগত তথ্য অনুযায়ী এই সময়ে দুবাইয়ে শীতের পোশাক পরার কোনো বাস্তব কারণ নেই। এই বিষয়টিও তার দুবাই অবস্থানের দাবিকে দুর্বল করে তোলে। সবচেয়ে বড় চাঞ্চল্য সৃষ্টি করে তার দেখানো ভিসা সংক্রান্ত তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ফয়সাল যে ভিসাটি ভিডিওতে দেখিয়েছে সেটি যাচাই করে দেখা গেছে যে অনেক আগেই সেটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং বর্তমানে তা অকার্যকর। অর্থাৎ এই ভিসা ব্যবহার করে তার দুবাই অবস্থানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এইসব তথ্য বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ফয়সাল কোথাও যায়নি। তিনি না ভারতে পালিয়েছেন না দুবাইতে অবস্থান করছেন, বরং পরিকল্পিতভাবে একের পর এক নাটক সাজিয়ে সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। কখনো ভারত পালানোর গুজব, আবার কখনো দুবাই থাকার গল্প, সবই বিভ্রান্তিকর তৈরির কৌশল। বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে দাউদ করিম ফয়সালের সর্বশেষ লোকেশন ছিল ডিওএইচ এলাকার একটি বাসা। সেখান থেকে তিনি ভিডিওগুলো রেকর্ড করে প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ফয়সাল এখনো বাংলাদেশেই অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ পুলিশ কি শেষ পর্যন্ত ফয়সালকে গ্রেপ্তার করতে পারবে? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল ট্র্যাকিং, লোকেশন অ্যানালাইসিস এবং ভিডিওর মেটাডেটা যাচাইয়ের মাধ্যমে ফয়সালের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে গ্রেপ্তারের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট অভিযান ও কৌশলগত পদক্ষেপ। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও ন্যায় বিচার প্রত্যাশা করছে নিহতদের পরিবার সহ পুরো দেশ। আমি ফয়সাল করিম মাসুদ
হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া যে খুন করার পর তারা ক্যামেরার সামনে এসে ছাপাই গায়, নাকি এর পেছনে আছে তদন্তকে ভিন্ন খাতে ঘোরানোর এক গভীর ষড়যন্ত্র? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় একটি ঘটনা নিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনি প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। সাথে কোনোভাবেই জড়িত না। ভিডিওতে দেখা যাচ্ছে ফয়সাল দাবি করেছেন তিনি নাকি এই খুনের সাথে জড়িতই নন, তিনি নাকি দুবাইয়ে বসে আছেন। কিন্তু আসল রহস্যটা আসলে কোথায়? অনেকেই বলেছিল ভিডিওটি নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। আবার কেউ বলছে ফয়সালের দাড়ি নাকি ভিডিওতে হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে। আসলেই কি ফয়সাল দুবাইয়ে নাকি ভারতের মেঘালয়ে লুকিয়ে আছে আর বিভ্রান্ত করছে পুলিশকে, নাকি সে বাংলাদেশেই লুকিয়ে আছে এখনো? হতে পারে সে লুকিয়ে আছে আপনার চারপাশের মধ্যেই। আজকের ইনসাইড অ্যানালাইসিসে আমরা ফয়সালের এই ভিডিও ফ্রেমিংটা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। ভিডিওটি সামনে আসার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো এটি কি আসলেই ফয়সাল নাকি ডিপ ফেক টেকনোলজির কারসাজি? কারণ আজকের যুগে এআই দিয়ে হুবহু মানুষের মতো ভিডিও বানানো সম্ভব, কিন্তু ডিজিটাল অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এবং সাইবার এক্সপার্টরা এই ভিডিওটিকে ল্যাবরেটরিতে ফেলে চেক করেছেন। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুলস দিয়ে পরীক্ষা করার পর ফলাফল এসেছে যে না, এই ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি নয়, অর্থাৎ ভিডিওটা রিয়াল। ভিডিওতে ফয়সালের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের পলক ফেলার যে ধরন এবং গলার স্বর, সবই আসল ফয়সালের সাথে শতভাগ মিলে যায়। তাহলে প্রশ্ন জাগে এখানেই, ভিডিওর মাঝখানে ফয়সালের থুতনির দাড়ি কেন বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল? এটা দেখেই অনেকেই দাবি করেছিলেন ভিডিওটি আসলে নকল। বিষয়টি আসলে খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের সাথে পরিচিত। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে ফয়সাল ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের কোনো অ্যাপের ফিল্টার অন করে রেখেছিলেন। হতে পারে সে নিজের বিধ্বস্ত চেহারা লুকাতে নিজেকে একটু ফর্সাই দেখাতে চেয়েছিলেন। কথা বলার সময় তার হাত পা মুখের মুভমেন্টের কারণে এই ফিল্টারটি মাঝে মধ্যে গ্লিচ বা কাজ করা বন্ধ করে দিচ্ছিল, যার ফলে মনে হচ্ছিল দাড়ি গায়েব হয়ে যাচ্ছে। অর্থাৎ টেকনিক্যাল ভাষায় বলতে গেলে ভিডিওর কন্টেন্ট বা মানুষটি আসলেই আসল, কিন্তু তার উপর প্রযুক্তির প্রলেপ বা ফিল্টার ছিল। খুনি হয়তো ভেবেছিল ফিল্টার দিয়ে নিজেকে একটু স্মার্ট দেখাবেন, কিন্তু এই ফিল্টারই এখন তার ভিডিওর বিশ্বাসযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছে। এবার আসি ভিডিওর সবচেয়ে বড় ধোঁকা বা ব্লাফ নিয়ে। ভিডিওতে ফয়সাল খুব কনফিডেন্সের সাথে দাবি করেছে যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। কিন্তু একটু থামুন এবং লজিক দিয়ে ভাবুন। একজন মানুষ যার বিরুদ্ধে পুরো দেশের পুলিশ এবং গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছে, যার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে এত সহজে এয়ারপোর্ট দিয়ে দুবাই চলে যাবে কিভাবে? এটা আদৌ অসম্ভব। ফয়সাল কিন্তু ভিডিওতে দুবাইয়ের কোনো ল্যান্ডমার্ক, কোনো রাস্তা বা এমন কিছু দেখাননি যা প্রমাণ করে যে তিনি সেখানেই আছেন। তিনি শুধু মুখের কথায় দাবি করেছেন। ক্রাইম অ্যানালাইস্টরা মনে করছেন এটা অপরাধীদের একটি খুব পুরনো কৌশল। একে বলা হয় ডাইভারশন ট্যাকটিক। পুলিশ যখন তাকে ভারতের বর্ডারের দিকে খুঁজছে, তখন তিনি দুবাইয়ের কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করতে চাইছেন। হাদির খুনি কি আসলে দুবাইয়ের বুর্জ খলিফায় বসে ভিডিও বার্তা দিচ্ছেন, নাকি ঢাকারই কোনো গোপন ডেরায় বসে সাজাচ্ছেন নিখুঁত নাটক? মৃত মানুষের বিরুদ্ধে 5 লাখ টাকা ঘুষের অভিযোগ তুলে নিজেকে নির্দোষ দাবি করা এই ব্যক্তিটি আসলে কে? ভিডিওতে কথা বলা মানুষটির দাড়ি হুট করে গায়েব হয়ে যাচ্ছে কেন? তবে কি এটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ডিপফেক ভিডিও, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো ব্লুপ্রিন্ট? শহীদ শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ভাইরাল হওয়া ভিডিওর প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করলে বেরিয়ে আসছে গা শিউরে ওঠার মতো সব তথ্য। তার পাসপোর্টের ফাইল ক্লোজ স্ট্যাটাস আসলে কি ইঙ্গিত দিচ্ছে? সিসিটিভি ফুটেজে স্পষ্ট গুলি করতে দেখা ফয়সাল কেন এখন বলছেন তিনি বাইকেই ছিলেন না? হাদির চরিত্র হননের এই মিশনে ফয়সালের পেছনের মাস্টার মাইন্ড কারা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফয়সালের ভিডিওর পেছনের আসল রহস্য, যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। সারা দেশ যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে উত্তাল, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো এক অদ্ভুত ভিডিও বার্তা। ভিডিওর ওপাশে যিনি কথা বলছেন তিনি আর কেউ নন, হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত, নাম করা শুটার ফয়সাল করিম মাসুদ, পুলিশের খাতায় যিনি পলাতক।
বিএসএফ যাকে খুঁজছে বলে দাবি করা হচ্ছে সেই ফয়সাল দিব্যি ক্যামেরার সামনে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন। কিন্তু তার এই দাবির পেছনের সত্যতা কতটুকু? ফয়সাল তার ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের শারজাতে অবস্থান করছেন। নিজেকে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং প্রমাণ হিসেবে দেখিয়েছেন তার বিপুল পরিমাণ ব্যাংক ট্রানজ্যাকশন এবং ভ্যাট ট্যাক্সের কাগজ। তার ভাষ্যমতে তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেন মানুষকে খুন করতে যাবে? তিনি দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে। তিনি সরাসরি আঙুল তুলেছেন কাউসার নামের এক ব্যক্তির দিকে। ফয়সালের দাবি এই কাউসারই তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং কাউসারকে ধরলেই নাকি আসল রহস্য বেরিয়ে আসবে। তিনি এমনকি তার বাবা, মা এবং স্ত্রীকে গ্রেফতারের ঘটনাকেও নাটক বলে অভিহিত করেছেন। কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তাটি সাধারণ মানুষের মনে সহানুভূতির বদলে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। বিশেষ করে ভিডিওর এক পর্যায়ে তিনি নিহত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে 5 লাখ টাকা ঘুষ নেয়ার যে অভিযোগ তুলেছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে তার আসল উদ্দেশ্য। একজন মৃত মানুষ যিনি নিজেকে ডিফেন্ড করতে বা প্রতিবাদ করতে ফিরে আসবেন না, তার বিরুদ্ধেই কিনা এমন জঘন্য অভিযোগ। এখন প্রশ্ন হলো, ফয়সাল কি সত্যি দুবাই আছেন, নাকি এটা প্রশাসনের চোখে ধুলো দেওয়ার এক অভিনব কৌশল? অনুসন্ধানী সাংবাদিক এবং সাইবার ক্রাইম এক্সপার্টদের বিশ্লেষণ কিন্তু ফয়সালের দাবির পুরো উল্টো কথা বলছে। প্রথমত, ফয়সাল ভিডিওতে যে ই ভিসার কাগজ বা দুবাইয়ে অবস্থানের প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন তার গভীরে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। অনলাইনে তার ভিসা স্ট্যাটাস চেক করে দেখা গেছে সেখানে লেখা ফাইল স্ট্যাটাস ক্লোজ। এর মানে কি? এর মানে হলো হয় তিনি ওই ভিসায় দুবাইয়ে প্রবেশই করতে পারেননি অথবা তার ভিসা বাতিল হয়ে গেছে। এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হলো ফয়সাল সম্ভবত দেশে আছেন। তিনি দেশের কোনো নিরাপদ আশ্রয়ে বা সেফ হাউসে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন। পুলিশ এবং বিএসএফ এর আগে জানিয়েছিল তার লোকেশন ভারতের মেঘালয়ে, কিন্তু পরবর্তীতে ভারতীয় পুলিশ তা নাকচ করে দেয়। এখন এই দুবাই তত্ত্ব যদি মিথ্যা হয় তবে বুঝতে হবে তাকে দেশের ভেতরেই কেউ ভিআইপি প্রোটেকশনে লুকিয়ে রেখেছে। ফয়সালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে একটি তুমুল বিতর্ক শুরু হয়। ভিডিওর কিছু অংশে দেখা যায় কথা বলার সময় ফয়সালের মুখে দাঁড়িয়ে অস্পষ্ট হয়ে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে। এটা দেখে অনেকেই দাবি করতে শুরু করেন যে এটি আসলে ফয়সাল নয়, বরং তার ছবি ব্যবহার করে এআই বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভিডিও। অর্থাৎ খুনি ধরা ছোঁয়ার বাইরে আর প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে ফরেন্সিক অ্যানালাইসিস বা ভিডিও বিশ্লেষণের আধুনিক টুলসগুলো বলছে ভিন্ন কথা। দ্য ডিসেন্ট এবং একাধিক সাইবার এক্সপার্ট এই ভিডিওটিকে বিভিন্ন ডিটেকশন টুলের মাধ্যমে পরীক্ষা করেছেন। ফলাফল বলছে এটি কোনো এআই জেনারেটেড বা ডিপফেক ভিডিও নয়। ভিডিওতে ফয়সালের চোখের পলক, ঠোঁটের নড়াচড়া এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজ বা শব্দ সবই ন্যাচারাল বা প্রাকৃতিক। তাহলে দাড়ি গায়েব হওয়ার রহস্য কি? এর উত্তর খুব সহজ। ভিডিওটি রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো সস্তা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছিলেন। সাধারণত কম আলোতে বা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নড়াচড়া করলে এই ধরনের ফিল্টারগুলো ঠিকমতো কাজ করে না বা গ্লিচ করে। একে বলা হয় ফিল্টার গ্লিচ। অর্থাৎ নিজেকে ফর্সা বা সুন্দর দেখাতে গিয়ে ফয়সাল যে ফিল্টার ব্যবহার করেছেন সেটাই তার দাঁড়ির এই ভুতুরে অবস্থার জন্য দায়ী। তাই নিশ্চিত থাকুন ভিডিওর ওপাশে লোকটি রক্ত মাংসের ফয়সালি, কোনো রোবট নয়। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি দেখছেন এবং সত্য ঘটনা জানতে চান তারা এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য অনুসন্ধানে আরও উৎসাহ যোগাবে। ফয়সাল তার ভিডিওতে সবচেয়ে বড় যে মিথ্যাটি বলেছেন তা হলো হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ইনসাফ আমরা সবাই চাই, হাদির মতো করে কেউ বলতে পারি নাই। বাংলাদেশে যারা ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ইন্ডিয়া হত্যা করেছে। হাদির হত্যাকারীকে ধরে ইন্ডিয়া পুশিন করে দিক। ডিসেন্ট নামের একটা পেজের কদরউদ্দিন নামের এক সাংবাদিক হাদির উপর গুলি করার 1 ঘন্টার ভিতর হাদির হত্যাকারীর পরিচয় বের করে ছড়িয়ে দিল। যারা জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছে, হাদিদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে, তারা যখন হাদির বিচার করে না তখন সামনে প্রশ্ন চলে আসে যে এরা কি আসলে আমাদের সরকার নাকি ভারতের করদ রাজ্যের সরকার। তারা সব কিছুই জানি, কিন্তু মূল বিষয় হলো হাদি শুধু এই দেশের ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন, যেটা আমাদের সবার চাওয়া। আমরা এই কথাগুলো, ইনসাফ আমরা সবাই চাই, হাদির মতো করে কেউ বলতে পারি নাই। হাদি বলেছিলেন যে
উনি যদি মারাও যান তাহলে যেন তার হত্যার বিচার করি, কারণ পরবর্তীতে যাতে আরও হাদি তৈরি হয়। এখন এই হাদি হত্যার বিচার করার দায়িত্ব হলো জুলাই। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়, বা তার মামলার যে মেইন প্রধান আসামি সে যে বারবার লাইভে আসে, অনেক তথ্য দেয়, এত সাহস কোথা থেকে পায় এবং তার নিজের মুখে যে অনেক কথা বলে, এইগুলা নিয়েই আলোচনা সমালোচনা এখানে হয়েছে বা অনেক প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।